হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল কেসি। আশা করি তোমরা ভালোই আছো। আজ নিয়ে এসেছি জেনারেল নলেজের কোশ্চেন, ঠিক আছে। পিএসসি ফুড এসআইয়ের যে সামনে 16 আর 17 তারিখে এক্সাম রয়েছে, তার 2019-এ যতগুলো কোশ্চেন এসেছিল সেই কোশ্চেনগুলো ডিসকাস করছি। আজকের ভিডিও হচ্ছে পার্ট 2। এর আগে পার্ট 1-এর ভিডিও বানিয়ে দিয়েছি। যারা এখনো পর্যন্ত ওয়াচ করোনি তারা অবশ্যই ওয়াচ করো, পরীক্ষার জন্য তোমার বেনিফিশিয়াল হবে, ঠিক আছে। আর ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করে দিবে, আর বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবে। যারা নতুন আছো আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি, করে নিবে, আর বেল আইকনটা ক্লিক করে দিবে। চলো আজকের ক্লাস শুরু করা যাক। কি বলেছে প্রথম কোশ্চেনটা দেখবো আমরা। প্রথম কোশ্চেন কি বলেছে, যে স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্র মন্ত্রী কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু না সুভাষ চন্দ্র বসু? সঠিক অ্যান্সার দাও। তো সঠিক অ্যান্সারটি হবে সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেলকে লৌহ পুরুষ বলা হয়। কি বলা হয়? লৌহ পুরুষ। লৌহ পুরুষ কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে, ঠিক আছে। আর স্ট্যাচু অফ ইউনিটি কোথায় আছে? গুজরাটে আছে। সর্দার বল্লভভাই প্যাটেল সম্বন্ধে নর্মদা নদীর তীরে রয়েছে, ঠিক আছে। মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধী সম্বন্ধে আমরা জানি, তাকে মহাত্মা গান্ধী বাপুজি বলে ডাকা হতো, বাবুজি। হ্যাঁ, রাষ্ট্রপিতা বলে ডাকা হতো মহাত্মা গান্ধী সম্বন্ধে। মহাত্মা গান্ধী 2রা অক্টোবর, সেকেন্ড অক্টোবর তিনি জন্মগ্রহণ করেছিলেন পোরবন্দরে, ঠিক আছে। জন্মগ্রহণ করেছিলেন পোরবন্দরে। আর তিনি 15ই জানুয়ারি ভারতে ফিরে এসেছিলেন আফ্রিকা থেকে। তার জন্য প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়। ভারতীয় দিবস পালন করা হয়, ঠিক আছে। প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়। আর কি জানবো আমরা গান্ধীজি সম্বন্ধে? গান্ধীজি সম্বন্ধে আমরা জানবো তিনি একমাত্র 1924 সালে কংগ্রেস অধিবেশনে অধ্যক্ষ করেছিলেন। কংগ্রেস অধিবেশনে চেয়ারম্যান হয়েছিলেন, ঠিক আছে। চেয়ারম্যান হয়েছিলেন। আর কি তার মৃত্যু দিবস হিসাবে পালন করা হয় 30শে জানুয়ারি, মানে শহীদ দিবস পালন করা হয়। শহীদ দিবস, ঠিক আছে। শহীদ দিবস হিসেবে পালন করা হয়। সুভাষচন্দ্র বসু সম্বন্ধে জানবো যে তিনি ফরওয়ার্ড ব্লক 1939 সালে গঠন করেছিলেন। 1939 সালে ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন। ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন, ঠিক আছে। আর কি করেছিলেন? 1938 সালে হরিপুরা কংগ্রেসের অধিবেশন করেছিলেন। হরিপুরা কংগ্রেসের চেয়ারম্যান করেছিলেন। আর 1939 সালে ত্রিপুরী কংগ্রেসের অধ্যক্ষ করেছিলেন, ঠিক আছে। আর 1943 সালে কি করেছিলেন? আজাদ হিন্দ সরকার গঠন করেছিলেন, ঠিক আছে। এগুলো কি পয়েন্টগুলো তোমরা লিখে নিতে পারো। দেখো, এর প্রত্যেকটা প্রশ্ন তো আমি এইভাবে ডিটেলস লেখার চেষ্টা করব, ঠিক আছে। যেহেতু আশেপাশের কোশ্চেন আছে তো আসতে পারে। তারপরে আমরা নেক্সট কোশ্চেন আমরা করব। কংগ্রেস শব্দটি এসেছে উত্তর আমেরিকার ইতিহাস থেকে, আইরিশ ইতিহাস থেকে, ব্রিটিশের কমনওয়েলথ থেকে, না আমেরিকান সংসদ থেকে? বলো সঠিক অ্যান্সারটি দাও তোমরা।
সঠিক অ্যান্সারটি হবে অপশন নাম্বার 1। অপশন নাম্বার 1 উত্তর আমেরিকার ইতিহাস থেকে। সঠিক অ্যান্সারটি কি হবে? উত্তর আমেরিকার ইতিহাস থেকে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা করব। নেক্সট কোশ্চেন কি বলেছে আমরা দেখে নেব। পুলজিত পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? বিজ্ঞান ও প্রযুক্তি, সাহিত্য ও সাংবাদিকতা, আর আন্তর্জাতিক বোঝাপড়া, না পরিবেশবিদ্যা? সঠিক অ্যান্সার দাও। সঠিক অ্যান্সারটি হবে সাহিত্য এবং সাংবাদিকতা। যারা সাংবাদিক হয় তাদেরকে দেয়। ঠিক আছে। বিজ্ঞান প্রযুক্তিতে কি কি পুরস্কার দেওয়া হয়? কলিঙ্গ পুরস্কার দেওয়া হয়। কলিঙ্গ পুরস্কার, কলিঙ্গ পুরস্কার দেওয়া হয়। যতগুলো পুরস্কার এবং সম্মান আছে তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে দিয়ে দেবো ফুড এসআইয়ের পরীক্ষার আগে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখে নেব। ঘুমার নিচের কোন রাজ্যের লোক নৃত্য? ঘুমার কোন রাজ্যে? গুজরাট, পাঞ্জাব, রাজস্থান, না তামিলনাড়ু? সঠিক অ্যান্সার দাও। সঠিক অ্যান্সারটি হবে রাজস্থান। কোথায় হবে? রাজস্থান। রাজস্থানে কাঠপুতলি, অনেকগুলো নৃত্য আছে কিন্তু কাঠপুতলি, ঠিক আছে। আর আরো আছে কালবেলিয়া, ঠিক আছে। পাঞ্জাবের মধ্যে গিদ্দা, ভাংড়া, এগুলো কিন্তু নাচ, ভাংড়া এগুলো নাচ ইম্পর্টেন্ট আছে। গুজরাটে ডান্ডিয়া, ঠিক আছে। গরবা, ঠিক আছে। তামিলনাড়ুতে শাস্ত্রীয় নৃত্য আছে ভারতনাট্যম, ঠিক আছে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট নাচ রয়েছে, এগুলো তোমরা নোট ডাউন করে নেবে। নেক্সট কোশ্চেন আমরা পড়বো। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখে নেব। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো একটি মানব অধিকার গ্রুপ। 2 নম্বর বিশ্বব্যাপী সন্ত্রাস মোকাবিলার সম্মিলিত জাতিপুঞ্জের সংস্থা। 3 নম্বর ক্রোয়েশিয়ার শরণার্থী শিবির। আর 4 নম্বর বিশ্ব ব্যাংকের শাখা। সঠিক অ্যান্সারটি কি হবে বলো? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো একটি মানব অধিকার গ্রুপ, ঠিক আছে। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, ভারতের র্যাঙ্ক কত আছে বলো? বলো, তোমাদের এই কোশ্চেনটা দিলাম, তোমরা বলবে। তো বলবো আমাদের 118 নম্বরে রয়েছে, ঠিক আছে। বিশ্ব ব্যাংকের শাখা, এটা বিশ্ব ব্যাংকের মুখ্যালয় কোথায় আছে বলো? ওয়াশিংটন ডিসিতে আছে। কতটা আছে? ওয়াশিংটন ডিসি। বুঝতে পেরেছ? এবার নেক্সট কোশ্চেন দেখব। নেক্সট কোশ্চেন কি বলেছে। ট্রোপোস্ফিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর, এটি সূর্যের নিকটতম, এটি আধানযুক্ত কণা রয়েছে, এটি পৃথিবী পৃষ্ঠের দ্বারা উত্তপ্ত হয়, এর মধ্যে তাপ উৎপন্ন হয়। বলো সঠিক অ্যান্সারটি কি হবে? সঠিক অ্যান্সারটি হবে এটি পৃথিবী পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয়। আমাদের মনে রাখবে গ্যালাক্সি যে আছে, গ্যালাক্সি সাপের মতো হয়, ঠিক আছে। আর আমি একটা দাগ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আমাদের বায়ুমণ্ডলের স্তরগুলো রয়েছে সেগুলো, আমাদের এটা পৃথিবী যদি থাকে, পৃথিবীর সবচেয়ে নিচের পার্টটার নাম কি? নিচের পার্টটার নাম হচ্ছে এটমোস্ফিয়ার। কি বলবো? এটমোস্ফিয়ার।
এটমোস্ফিয়ার, বুঝতে পেরেছ? আর যেখানে বাদল থাকে না, বাদল, মেঘ থাকে, মেঘ, এই জায়গার নামটাকে বলা হয় ট্রোপোস্ফিয়ার। কি বলা হয়? ট্রোপোস্ফিয়ার। তারপরে কি আছে? স্ট্রেটোস্ফিয়ার, তার উপরের পার্টটা, এই পার্টটা যেখানে প্লেন চলাচল করে, ঠিক আছে, প্লেন চলাচল করে এই জায়গায়, সমতাপ মণ্ডল, ঠিক আছে। তারপরে স্ট্রেটোর পরে ট্রোপো, তারপরে স্ট্রেটো, তারপরে চলে আসলো ওজোনোস্ফিয়ার। কি বললাম? ওজোনোস্ফিয়ার। এই জায়গায় প্রচুর পরিমাণে সিএফসি গ্যাস পাওয়া যায়। কি পাওয়া যায়? সিএফসি গ্যাস। সিএফসি গ্যাস পাওয়া যায় বলেই আমাদের সূর্য আছে, সূর্য থেকে পেরাবগ্নি রশ্মি যে আছে ওটা আসে, আবার রিফ্লেক্ট করে পাঠিয়ে দেয়। তার জন্য পৃথিবীর ওজোনোস্ফিয়ারকে রক্ষা কবচ বলা হয়। তারপরে আয়নোস্ফিয়ার। কি বলা হয়? আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ার মানে পৃথিবী থেকে যদি কোনো স্যাটেলাইট ছাড়া হয় তো আয়নোস্ফিয়ারে স্যাটেলাইট কিন্তু ঘুরতে থাকে, ঠিক আছে। আর যার ফলে আমরা মোবাইলে কথা বলি তো এই জায়গায় কানেকশন হয়ে কিন্তু আমাদের কানেক্ট হয়। এরপরে লাস্ট আছে এক্সোস্ফিয়ার। এরপরে যতটা দূরে যেতে পারো তুমি, এগুলো এক্সোস্ফিয়ার। বোঝানোর চেষ্টা করলাম আমি। তো প্রশ্ন কিরকম করবে, বলবে ঝড়, বৃষ্টি, তুফান এগুলো কোন স্ফিয়ারের মধ্যে থাকে? তো ট্রোপোস্ফিয়ারের মধ্যে। তো বলবো প্লেন চলাচল যে করে, প্লেন চলাচল ওটা কোন স্ফিয়ারের মধ্যে করে? তো প্লেন চলাচল বলবো স্ট্রেটোস্ফিয়ারে। বলবে পৃথিবীর রক্ষা কবচ কোন স্ফিয়ারকে বলা হয়? ওজোনোস্ফিয়ারকে, ঠিক আছে। আর ওজোনোস্ফিয়ারে প্রচুর পরিমাণে কি গ্যাস পাওয়া যায়? তো বলবো সিএফসি গ্যাস পাওয়া যায়। তো বলবো যতগুলো স্যাটেলাইট ছাড়া হয় ওটা কোন স্ফিয়ারের মধ্যে থাকে? আয়নোস্ফিয়ার। আর সব থেকে বাইরের মন্ডলটাকে বলা হয় এক্সোস্ফিয়ার, ঠিক আছে। চলো এবার নেক্সট কোশ্চিন আমরা করব। নেক্সট কোশ্চিন কি বলেছে দেখে নেব। বলছে প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক হলো কানাডান ব্যাংক, ন্যাশনাল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। প্রথম ভারতীয় ব্যাংক হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। আর এই ব্যাংকের প্রথম খাতা খুলেছিলেন লালা লাজপত রায়। কি বললাম? লালা লাজপত রায়, ঠিক আছে। প্রথম খাতার মানে অ্যাকাউন্ট বই খুলেছিলেন কে? লালা লাজপত রায়, ঠিক আছে। তারপরে নেক্সট কোশ্চেন আমরা বুঝবো, ভারতীয় রাষ্ট্রীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল কত সালে? 1896, 1892, 1886, সরি, আর এটা আছে 1896 না 1904? সঠিক অ্যান্সারটি বলো। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে 1896, ঠিক আছে। 1896 সালে প্রথম গাওয়া হয়েছিল। আর এই অধিবেশনের মানে অধ্যক্ষ করেছিলেন রহমতুল্লাহ। কি বললাম? রহমতুল্লাহ, ঠিক আছে। আর কোথায় হয়েছিল অধিবেশনটি? কলকাতায়। কলকাতায় হয়েছিল, ঠিক আছে। তো আমরা রাষ্ট্রীয় কংগ্রেস থেকে জানবো প্রথম অধিবেশন হয়েছিল 1885 সালে। কত সালে? 1885 সালে। কে করেছিল? উমেশ চন্দ্র ব্যানার্জি, ঠিক আছে। 1886 সালে হয়েছিল কোথায়? এটা প্রথম হয়েছিল বোম্বেতে। কোথায় হয়েছিল? বোম্বেতে, ঠিক আছে। তারপরেরটা যদি বলি 1886 সালে দাদা ভাই নৈরাজি করেছিল কোথায়? দাদা ভাই নৈরাজি কোথায় করেছিল? কলকাতাতে, ঠিক আছে। তারপরে যদি বলা হয় 1887 সালে কে করেছিল? 1887 সালে কে করেছিল? 1887 সালে করেছিল প্রথম মুসলিম অধ্যক্ষ বদরুদ্দিন তাইয়বজি, ঠিক আছে। বদরুদ্দিন তাইয়বজি কোথায় করেছিল? মাদ্রাসে করেছিল, মাদ্রাসে। হ্যাঁ। তারপরে যদি বলা হয় 1888 সালে প্রথম ইংরেজ যিনি করেছিলেন জর্জ উলে। কি নাম? জর্জ উলে। কোথায় করেছিল? এলাহাবাদে। কোথায় করেছিল? এলাহাবাদে। হ্যাঁ, যেখানে বর্তমানে প্রয়াগরাজ নাম। এগুলো কিন্তু আসার চান্সটা বেশি আছে, ঠিক আছে। এবার নেক্সট কোশ্চিন আমরা করব। নেক্সট কোশ্চিন কি বলেছে দেখে নেব।
ভারতের নাগরিক নন এমন কে ভারতের প্রথম ভারতরত্ন পেয়েছিলেন? নেলসন ম্যান্ডেলা, এব্রাহাম লিঙ্কন, খান আব্দুল গফর খান, মাদার টেরেসা। তো সঠিক অ্যান্সারটি হবে খান আব্দুল গফর খান। ভারতের নন, তিনি কোথাকার? পাকিস্তানের। কোথায়? পাকিস্তান, পাকিস্তানের, ঠিক আছে, বর্তমানে পাকিস্তানের ছিলেন। তো যদি বলা হয় ভারতরত্ন কত সাল থেকে দেওয়া হয়, তো ভারতরত্ন 1954 সাল থেকে দেওয়া হয়। প্রথম তিনজনকে দেওয়া হয়েছিল। কাকে কাকে দেওয়া হয়েছিল? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, সর্বপল্লী রাধাকৃষ্ণ, রাধাকৃষ্ণ, ঠিক আছে। আর আরো 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 দিয়েছিল ডক্টর বিধানচন্দ্র রায়, ডক্টর বিধানচন্দ্র রায়, ঠিক আছে। আর কাকে দিয়েছিল? সিভি রমন, সরি চক্রবর্তী রাজা গোপালাচারী, চক্রবর্তী রাজা গোপালাচারীকে দিয়েছিল, চক্রবর্তী রাজা গোপালাচারীকে দিয়েছিল। আর আর যদি বলা হয় আর কাকে দিয়েছিল 1954 সালে? সিভি রমন, সিভি রমনকে দিয়েছিল। হ্যাঁ, মনে রাখবে এগুলো কিন্তু। এরপরে আমরা নেক্সট কোশ্চিন করব। বলেছে কারা প্রথম ভারতের স্বর্ণ মুদ্রা প্রচলন করেছিলেন? শোক, হুন, চোল না ইন্দো গ্রিক? ইন্দো গ্রিক হবে। সঠিক অ্যান্সারটি কি হবে? ইন্দো গ্রিক। ইন্দো গ্রিক বলতে মিলিন্দ পনাহ, মিনান্ডার ছিলেন তাদের প্রধান রাজা যদি বলা হয়, ঠিক আছে। এবার বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেছিলেন? বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেছিলেন বলেন, বলো। অশোক, তারপরে চন্দ্রগুপ্ত মৌর্য, অজাতশত্রু না শশাঙ্ক? সঠিক অ্যান্সারটি হবে অশোক। সাঁচি স্তূপ কোথায় আছে? তো সাঁচি স্তূপ আছে মধ্যপ্রদেশ। কোথায় আছে? এমপি, মধ্যপ্রদেশে আছে। হ্যাঁ, আর সাঁচি স্তূপ কত টাকা নোটের পিছনে রয়েছে? তো বলবো 200 টাকা নোটের পিছনে কিন্তু সাঁচি স্তূপের ছবি আছে, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখতে হবে। মধ্যপ্রদেশে কে বানিয়েছিল? এটা বানিয়েছিল সাঁচি স্তূপ অশোক। এবার চন্দ্রগুপ্ত মৌর্য সম্বন্ধে যদি জানি, চন্দ্রগুপ্ত মৌর্য সম্বন্ধে জানবো। তার 322 সালে তিনি সিংহাসনে বসেছিলেন। আর চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্মের অনুযায়ী ছিলেন, জৈন ধর্মের অনুযায়ী ছিলেন। তার গুরুর নাম ছিল কি? তার গুরুর নাম ছিল চাণক্য বা কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত। হ্যাঁ, চাণক্য ছিল, ঠিক আছে। আর কি চন্দ্রগুপ্ত মৌর্য যে আছে তিনি, তার দরবারে মেগাস্থিনিস থাকতেন, মেগাস্থিনিস থাকতো, ঠিক আছে। মেগাস্থিনিসের লেখা বইয়ের নাম কি? ইন্ডিকা। এগুলো কিন্তু কি পয়েন্টগুলো মনে রাখার চেষ্টা করতে হবে। চন্দ্রগুপ্ত মৌর্য ছেলের নাম কি ছিল? চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলের নাম ছিল বিন্দুসার। কি বললাম? বিন্দুসার, ঠিক আছে, বিন্দুসার ছেলের নাম। আচ্ছা, অজাতশত্রু যদি বলা হয়, অজাতশত্রুর সময় প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল, ঠিক আছে। বৌদ্ধ সামিট হয়েছিল প্রথম কত সালে? হয়েছিল? তো বলবো 483 সালে হয়েছিল। কোথায় হয়েছিল? তো পাটলিপুত্রতে। কোথায় হয়েছিল? পাটনাতে বলা হয় পাটলিপুত্র, বর্তমানে পাটনা নাম, ঠিক আছে। এগুলো মনে রাখতে হবে। শশাঙ্ক সম্বন্ধে যদি আমি বলি, শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? পুরুষপুর, ঠিক আছে। এগুলো কিন্তু আসবে। তারপরে দেখি নেক্সট কোশ্চেন আমরা জানবো। নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেন আমরা বলবো গ্রামীণ এবং শহর এলাকার জন্য পরিকল্পনা কমিশন দ্বারা নির্ধারিত সর্বনিম্ন প্রয়োজনীয় ক্যালোরি যথাক্রমে কত? তো 2400 ও 2100, 2100 ও 2400, 2400 ও 2200, 2100 ও 2200।
সঠিক অ্যান্সারটি হবে অপশন নাম্বার 1, 2400 ও 2100। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা করব। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখে নেব। মাই লাইফ কার আত্মজীবনী? মাই লাইফ কার আত্মজীবনী? ডক্টর এপিজে আব্দুল কালাম, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, বিল ক্লিন্টন না হিলারি ক্লিন্টন? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে বিল ক্লিন্টন। কি হবে? বিল ক্লিন্টন। এপিজে আব্দুল কালাম ভারতের প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। ঠিক আছে, প্রেসিডেন্ট, তাকে মিসাইল ম্যান বলা হয়। তাকে কি বলা হয়? মিসাইল ম্যান, মিসাইল ম্যান নামে জানা যায়। ঠিক আছে, রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। প্রথম রাষ্ট্রপতি, ফার্স্ট রাষ্ট্রপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চেন আমরা করব। সবচেয়ে নমনীয় ধাতু কি? সবচেয়ে নমনীয় ধাতু কি? রূপা, সোনা, অ্যালুমিনিয়াম না সোডিয়াম? সব থেকে নমনীয় ধাতু মানে সোনা হবে। সঠিক অ্যান্সারটি কি হবে? সোনা। সোনা হলো নমনীয়, যার সংকেত হলো AU। কি হলো? AU। ঠিক আছে, আর এর ক্রমাঙ্ক সংখ্যা কত আছে? 79। ঠিক আছে, সোনা সব থেকে ডেনসিটিও বেশি। ডেনসিটি মানে ডেনসিটি মানে কি? ডেনসিটি মানে ঘনত্ব। ঘনত্ব সব থেকে বেশি সোনার কিন্তু। ঠিক আছে, তো এবার যদি বলা হয় রূপা, রূপা মানে চাঁদি। চাঁদিতে সব থেকে বেশি ইলেকট্রিসিটি ভালো যায়। ইলেকট্রিসিটি সব থেকে ভালো, মানে কারেন্ট সব থেকে বেশি প্রভাবিত হয় কিন্তু রূপার দ্বারা থেকে। ঠিক আছে, AG, এর সংকেত হয়ে যাবে AG, তামা। আচ্ছা, অ্যালুমিনিয়াম AL, যার অ্যালুমিনিয়াম যদি বলা হয়, অ্যালুমিনিয়াম 13 নম্বর ক্রমাঙ্ক সংখ্যা আছে। অ্যালুমিনিয়াম যদি বলা হয় পৃথিবী পৃষ্ঠে সব থেকে বেশি পাওয়া যায়। সব থেকে বেশি পৃথিবী পৃষ্ঠে সব থেকে বেশি পাওয়া যায়। পৃথিবী পৃষ্ঠে সব থেকে বেশি পাওয়া যায় কি? অ্যালুমিনিয়াম। প্রশ্ন আসবে। ঠিক আছে, অ্যালুমিনিয়াম। আর জানবো আমরা সব থেকে বেশি সাউন্ড যে আছে, সাউন্ড বেশি প্রভাবিত হয়, মানে সাউন্ড বলবে কোন ধাতুর মধ্যে দিয়ে সব থেকে বেশি প্রভাবিত হয়? তো অ্যালুমিনিয়ামের দ্বারা। ঠিক আছে, আচ্ছা, সোডিয়াম সম্বন্ধে আমরা যদি জানি, সোডিয়ামের সংকেত হলো কত? সোডিয়ামের সংকেত কি? Na, যার ক্রমাঙ্ক সংখ্যা কত? 11। ঠিক আছে, আর সোডিয়ামকে আমরা রাখি কোথায়? কেরোসিন তেলে। কেরোসিন তেলের মধ্যে রাখা হয়। হ্যাঁ, কেরোসিন তেলের মধ্যে রাখলে জলে যদি রাখা হয় তো আগুন ধরে নেবে। জলে রাখলে আগুন ধরবে। জলে রাখলে কি হয়ে যায়? আগুন ধরবে, আগুন ধরে নিবে। ঠিক আছে, তারপরে আমরা জানবো নেক্সট কোশ্চিন বলছে মাউন্ট এভারেস্টে আরোহণকারী প্রথম ভারতীয় নারী ছিলেন আরতি সাহা, আশা আগরওয়াল, বছেন্দ্রী পাল, রীতা ফারিয়া? সঠিক অ্যান্সারটি কি হবে? সঠিক অ্যান্সারটি হবে বছেন্দ্রী পাল। ঠিক আছে, মাউন্ট এভারেস্টে প্রথম কে চেপেছিলেন? বছেন্দ্রী পাল। আরতি সাহা প্রথম ইংলিশ চ্যানেল পার করেছিলেন। ইংলিশ চ্যানেল কে পার করেছিল? প্রথম মহিলা আরতি সাহা। যদি বলা হয় প্রথম পুরুষকে পার করেছিল মিহির সেন। কি বলবো? মিহির সেন প্রথম কিন্তু ইংলিশ চ্যানেল পার করেছিল, পুরুষ। ঠিক আছে, আচ্ছা, ভারতের প্রথম পুরুষ কে পার করেছিল যদি বলা মাউন্ট এভারেস্টে কে চেপেছিল? তো বলবো এডমন্ড হিলারি তো বিশ্বের, আর তেনজিং নোরগে। ঠিক আছে, আচ্ছা, কুমারী রীতা ফারিয়া যদি বলা হয়, কুমারী রীতা ফারিয়া ছিলেন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ছিলেন ফার্স্ট ফিমেল ছিলেন। ঠিক আছে, ফিমেল, প্রথম মহিলা কুমারী রীতা ফারিয়া। ঠিক আছে,
নেক্সট কোশ্চিন আমরা জানবো। নেক্সট কোশ্চিন কি বলেছে দেখব। নেক্সট কোশ্চিন, মানুষের তৈরি বিশ্বের বৃহত্তম খাল কোনটি? রাইন খাল, সুয়েজ, পানামা খাল, সুয়েজ খাল, না এগুলোর মধ্যে কোনোটি নয়। তো সঠিক অ্যান্সারটি কি হবে? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে সুয়েজ খাল। সুয়েজ খাল মানে কোথায় রয়েছে? তো বলবো মিশর। কোথায়? মিশর। আচ্ছা, বলবে এশিয়া আর আফ্রিকাকে ভাগ করেছে কে? এশিয়া এশিয়া আর আফ্রিকাকে ভাগ কে করেছে? তো আফ্রিকাকে ভাগ করেছে সুয়েজ খাল। ঠিক আছে, এশিয়া আর আফ্রিকাকে ভাগ কে করেছে? সুয়েজ খাল। পানামা খাল যদি বলা হয় কাকাকে ভাগ করেছে? পানামা খাল বলবো উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকাকে ভাগ করেছে। দক্ষিণ আমেরিকাকে ভাগ করেছে। ঠিক আছে, নেক্সট কোশ্চিন আমরা করব। নেক্সট কোশ্চিন কি বলেছে? প্রথম লোকপাল বিল সংসদে উপস্থাপন করা হয়েছিল কত সালে করা হয়েছিল? বলো। মে 1968, মে 1980, জুলাই 1982, জুন 1985। সঠিক অ্যান্সারটি হবে মে 1968। ক্লিয়ার? এরপরে আমরা নেক্সট কোশ্চিন আমরা করব। ভিডিও ভালো লাগলে লাইক অবশ্যই করবে, যারা নতুন আছে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবে। নিচের কোনটি হিমাচল প্রদেশের লোকনৃত্য নয়? হিমাচল প্রদেশের লোকনৃত্য নয় ধামাল, ছাপেলি, মাহাথু, না ধানকি? মনে রাখবে, হিমাচল প্রদেশের এই তিনটে যে রয়েছে, এই তিনটে কিন্তু হিমাচল প্রদেশের নাচ। আর বলেছে এখানে নয়, এই নয় জিনিসটাকেও পড়তে হবে। সঠিক অ্যান্সারটি যাবে ধানকি। ঠিক আছে, সঠিক অ্যান্সারটি কি হবে? ধানকি। হ্যাঁ, এরপরে আমরা নেক্সট কোশ্চিন করব। নেক্সট কোশ্চিন আমরা যদি বলি, নেক্সট কোশ্চিন, জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্বের সংসদের হিসেবে বিবেচিত? বলো, সঠিক অ্যান্সারটি কি হবে? সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, আন্তর্জাতিক আদালত, না ট্রাস্টি পরিষদ? সঠিক অ্যান্সারটি কি হবে? তো সঠিক অ্যান্সারটি হবে সাধারণ পরিষদ। কি হবে? সাধারণ পরিষদ। ক্লিয়ার? নেক্সট কোশ্চিন আমরা করব। কোথায় অলিম্পিক 2020 অনুষ্ঠিত হয়েছিল? জাপান, লন্ডন, জার্মানি, রোম? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে জাপান। জাপানের কোথায় হয়েছিল? টোকিওতে। টোকিওতে হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, এরপরে নেক্সট 2024-এ কোথায় হবে? 2024-এ কোথায় হবে অলিম্পিক? এটা কিন্তু আসার চান্সটা বেশি। তো বলবো প্যারিস। কোথায় হবে? প্যারিসে হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চিন আমরা করব। মন্ত্রীদের নির্বাচন করা যেতে পারে লোকসভা, রাজ্যসভা, না আইনসভা বাইরে? কোডগুলি কি বলেছে? কোডগুলি ব্যবহার করে সঠিক উত্তরটি নির্বাচন করুন। তো কেবলমাত্র একেরটা ঠিক, কেবলমাত্র দুইয়েরটা ঠিক, কেবলমাত্র 1 ও 2 ঠিক, 4 নম্বরে কেবলমাত্র 2, 1, 2, 3 সব ঠিক। বলো, সঠিক অ্যান্সারটি কি হবে? মন্ত্রী নির্বাচন করা যেতে পারে সবগুলো দ্বারা। ঠিক আছে, অপশন নাম্বার 4। অপশন নাম্বার কি হবে? অপশন নাম্বার 4 মানে 1, 2, 3 মানে লোকসভা দ্বারাও হবে, রাজ্যসভার দ্বারা, আইনসভার বাইরেও হতে পারে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে দেখে নেব। নেক্সট কোশ্চেন বলেছে কোন ধারা জম্মু কাশ্মীরকে ভারতের বাকি অংশ থেকে আলাদা করেছে? তো এটা তো সবাই জানো, 100%-এর মধ্যে 100% সঠিক অ্যান্সার হবে। এটা হলো 370 নম্বর ধারা। 370 নম্বর ধারা। ঠিক আছে, 360 নম্বর ধারা সম্বন্ধে যদি আমরা বলি, 360 নম্বর ধারায় জরুরি অবস্থা রয়েছে, যেটা হলো বিত্ত জরুরি অবস্থা। ঠিক আছে, 352-তে আছে রাষ্ট্রীয় জরুরি অবস্থা, ন্যাশনাল, আর 356-তে আছে স্টেট।
স্টেট জরুরি অবস্থা, ঠিক আছে, এগুলো মনে রাখবে। নেক্সট কোশ্চেন দেখব, একটি পালক একটি কাঠের ওপর কাঠের বোল দ্বারা একটি ইস্পাতের বোলের মধ্যে শূন্য কোনটি সবচেয়ে দ্রুত পতিত হবে? যে একটি কাঠের বল এবং একটি 2 নম্বরে কি একটি পালক, 3 নম্বরে একটি ইস্পাতের বল এবং সবগুলি একই গতিতে পড়বে। মানে কি বলতে চেয়েছে জিনিসটাকে বুঝে নাও। একটা পালক একটি কাঠের বল একটি ইস্পাতের বলের মধ্যে, একটা যদি এরকম একটা কাঠের বল যদি করা হলো, উপর থেকে ছাড়া হলো, আর একটা পালক ছাড়া হলো, আর কিন্তু শূন্য আছে, ঠিক আছে, আর শূন্য আছে, তো বলছে কোনটা আগে পড়বে? তো দুটোই সেম ইসে পড়বে, যেহেতু বায়ু শূন্য আছে, হ্যাঁ, দুটোই সেম ইসের মধ্যেই পড়বে। তো নেক্সট কোশ্চেনটা কি বলেছে? নেক্সট কোশ্চেন বলেছে নিচের কোন জোড়াটি শীতল রক্তের প্রাণীদের শ্রেণীর অন্তর্ভুক্ত? 1 নম্বর পাখি ও বাঁদর, সাপ ও পাখি, ব্যাঙ ও সাপ, ইঁদুর ও টিকটিকি। তো আমরা জানি শীতল রক্তের হই সরীসৃপ প্রাণী, রেপটাইলস, ঠিক আছে। তো সরীসৃপ কোন কোন আছে শীতল রক্তের? ব্যাঙ আর সাপ, আমরা জানি এরা সব গরম রক্তের হয়, ঠিক আছে। প্রত্যেকটার সঙ্গে কিন্তু একটা স্তন্যপায়ী প্রাণী দিয়ে দিয়েছে। তো নেক্সট কোশ্চেন আমরা করব, সূর্যের শক্তি মুক্তির জন্য কোনটি দায়ী? বিভাজন, সংযোজন, রাসায়নিক ভাঙ্গন না মহাকর্ষীয় সংকোচন? বলো সঠিক অ্যান্সারটি বলো। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে সংলয়ন। সংলয়ন, হাইড্রোজেন বোম যে রয়েছে, হাইড্রোজেন বোমে কিন্তু নিউক্লিয়ার সংলয়ন ঘটে, ঠিক আছে। আর পারমাণবিক বোমা যে আছে, হ্যাঁ, পারমাণবিক বোমা কিন্তু বিভাজনের জন্য হয়, পারমাণবিক বোমা যে আছে বিভাজনের জন্য, আর সংলয়নের জন্য হাইড্রোজেন বোম। আর সূর্য যে আছে, সূর্যের মধ্যেও কিন্তু পারমাণবিক বোমা, যে হাইড্রোজেন বোম যেভাবে কাজ করে সেভাবে সংলয়ন, ঠিক আছে, বিখণ্ডন কিন্তু হয় না। তো আজকের এইটুকু ক্লাস ছিল, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ধন্যবাদ।